ভাইয়ারা আমার, হযরত বেলালকে যখন চিৎ করে কষ্ট দিতেছে, বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথর চাপায় দিল। এরপরে বেলাল আল্লাহ তাআলার নাম নয় বাদ দেয় না, আল্লাহ তাআলার নাম জপ বাদ দেয় না। হযরত বেলাল ডাক দিয়ে বলে, তুমি আমাকে হাজার কষ্ট দাও না কেন, আমি আল্লাহ তাআলার নাম নিয়ে যত মজা পাই, আল্লাহ তাআলার নাম নিয়ে যত মজা পাই, তোমার আঘাতে আমার এই কষ্টের সাথে তোমার আঘাত কিছুই না, আমার জান দিয়া দিব, এরপরেও আল্লাহ তাআলার নাম নেওয়া আমি বেলাল বাদ দেব না। হযরত বেলাল আল্লাহ চলে পুরো মানুষে ছিল বেলাল। হযরত বেলাল রাসূলের ইন্তেকালের পর বেলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেল। আল্লাহ রাসূল স্বপ্নে যুগে বলে, বেলাল, ও বেলাল, আমি রাসূলের ইন্তেকালের পর তুমি কেন মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলা? হযরত বেলাল বলে, পয়গম্বর, আমি বেলাল মদিনার জন্য ছেড়ে দামেস্কে চলে গেলাম, কারণ আমি বেলাল যখন মদিনার অলিতে গলিতে হাঁটি, মদিনার অলিতে গলিতে হাঁটার পর আপনার সব স্মৃতি আমার স্মরণ হয়ে যায়, আপনার স্মৃতিগুলো আমি বেলালের স্মরণ হয়ে যায়। এজন্য আপনার কথা যখন আমার মনে পড়ে, আপনার স্মৃতিগুলো যখন আমি বেলালের মনে পড়ে যায়, তখন আমি বেলাল নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজেকে সামলাইতে পারি না। এজন্য আমি বেলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলাম। আল্লাহ রাসূল বলে, বেলাল, তুমি মদিনা ছেড়েছো, আর ওইদিকে মদিনার মানুষেরা তোমার জন্য পাগল, মদিনায় তুমি নাই, আমি নবীও দুনিয়ায় নাই। তুমি বেলাল মদিনা থাকলে তুমি বেলালের আযান শুনে সাহাবায়ে কেরাম তৃপ্তি পাইতো, সাহাবায়ে কেরাম তোমার আযান পড়ে তৃপ্তি পাইতো। বেলাল যাও, তুমি মদিনায় চলে যাও। হযরত বেলাল মদিনায় চলে আসার পর সাহাবায়ে কেরাম বলে, বেলাল, নবী দুনিয়ায় নাই, তুমি বেলালও নাই, তুমি বেলাল আমাদেরকে ছেড়ে চলে গেলা। ও বেলাল, তুমি রাসূলের অনেক মহব্বতের সাহাবী ছিলা, রাসূলের মসজিদের মুয়াজ্জিন ছিলা, তোমার আযান শুনে তো আমার তৃপ্তি পাইতাম। নবী নাই, নবীর মুয়াজ্জিনে আযান শুনতে কখনো তৃপ্তি পাইতাম। তুমি কেন আমাদেরকে ছেড়ে মদিনা ছেড়ে তুমি কেন দামেস্কে চলে গেলা? ও বেলাল, এবার তুমি আসছো, এবার মদিনায় আযান দাও। দিন চলে যায়, মাস চলে যায়, তোমার কণ্ঠে আযান শুনি না। ও বেলাল, আযান দাও, বেলাল তুমি আযান দাও। হযরত বেলাল বলে, না, আমি আযান দিব না, আমি আযান দিলে যে নবী নাই, নবীকে দেখে দেখে না আযান দিতাম, আযান দেওয়ার পরে আমি কার চেহারা দেখে সান্ত্বনা নেব? আমি যখন আযান দিতাম, আযান দেওয়ার পর আমি আল্লাহ রাসূলের চেহারা দেখে দেখে সান্ত্বনা দিতাম, কিন্তু এখন নবী নাই, কার চেহারা দেখে সান্ত্বনা নিব? এজন্য আমি বেলাল এখন আর আযান দেব না। বেলাল যখন বসে সাহাবায়ে কেরাম আবদার করে, রাসূলের দুই সাহাবী, রাসূলের পরিবার টুকরা দুই সাহাবী হাসান হুসাইন, হাসান হুসাইন বেলাল হাতটা ধরে বলে, বেলাল, ও বেলাল, আমরা দুইজন রাসূলের দুই নাতি হাসান হুসাইন, রাসূল আমাদেরকে জান দিয়ে মহব্বত করতো, আমরা রাসূলকে মহব্বত করতাম। ও বেলাল, আমি রাসূলের নাতি হাসান হুসাইন বলতেছি, আযান দাও, তোমার আযান শুনি না, তোমার আযান শুনলে মনে তৃপ্তি পাইব। হযরত বেলাল ডাক দিয়ে কয়, রাসূল যদি না থাকে আমি কাকে আযান শোনাবো, আমি কাকে আযান শোনাইবো? হযরত বেলালকে সাহাবায়ে কেরাম বলা বলে পরে, এরপরে বেলাল যখন মসজিদে নববীর মিনারে উঠে আযান দিবেন, আযান দিতেছেন,
বেলালের আজান শুনিয়া মদিনার মধ্যে হইচই শুরু হয়ে গেল। হ্যাঁ রে, বেলাল আসছে, বেলাল আসছে, মনে হয় বেলালের সাথে নবী আসছে। সাহাবায়ে কেরাম বেলালের আজান শোনার জন্য পাগল করা হয়ে গেল। হযরত বেলাল আজান দিতেছেন, আজানের মধ্যে হযরত বেলাল জ্ঞান হারায়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল আজান পুরানো দিতে পারে নাই। অর্ধেক আজান দেওয়ার পর বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আর মনে মনে বলে বেলাল, বলে রে নবী নাই, নবী নাই, আমি কাকে আজান শুনাইতেছি। বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ও ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ভিতরে রাসূলের এই পরিমাণ মহব্বত ছিল, এই পরিমাণ ভালোবাসা ছিল। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এক সাহাবী যখন খবর শুনলেন নবী দুনিয়ার মধ্যে আর নাই, ওই সাহাবী বলে নবী নাই, নবী নাই, এই চক্ষু থেকে তো আমি আল্লাহ রাসূলকে দেখার জন্য হিসাব রাখছিলাম। নবী নাই, নবী নাই, যেহেতু আমি চোখ দ্বারা কাকে দেখবো, নবী নাই যেহেতু আমি আর চোখ চাই না, এই চোখ দ্বারা আমি কাউকে দেখতে চাই না। ওই সাহাবী বলে আল্লাহ তোমার পয়গম্বরকে চোখ দিয়ে দেখতে পারবো না, এই চোখ দ্বারা আর দুনিয়ার কাউকে দেখতে চাই না। আল্লাহ গো, আমার চোখ তুমি উঠাইয়া নিয়ে যাও, অন্ধ বানায়া দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সাহাবীকে অন্ধ বানায়া দিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ রাসূলের কি পরিমাণ মহব্বত ছিল। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ রাসূলের যে পরিমাণ মহব্বত ছিল, তোমার আমার যদি এই পরিমাণ মহব্বত হয় তবে তো আমরা মুমিনের কারণ হইতে পারবো, আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে। তো ভাইরা আমার, আসুন আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম যে পরিমাণ ভালোবাসছে, যে তরিকায় ভালোবাসছে, আমরাও সেই তরিকায় ভালোবাসতে শুরু করি। তো সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার, আপনি আমাদেরকে জানায় দেন কোন কাজ করলে বুঝবো আমরা আপনাকে নিজের জানা থেকে ভীষণ মহব্বত করি। আল্লাহ বলেন, যখন দেখবা তোমার কাছে আমি নবীর মহব্বত এই পরিমাণ, তোমার দুনিয়ার সব কিছু থেকে, তোমার জানা থেকে যদি আমি নবীর মহব্বত তোমার মধ্যে হয়, তবে বুঝবা তুমি আমি রাসূলের আশিক, আমি রাসূলকে তুমি ভালোবাসো। আর যদি তুমি আমি রাসূলকে ভালোবাসো, তাহলে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হলো। আর যদি তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসবে। আর যদি আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমার চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি কাউকে মহব্বত করে বসে, আল্লাহ তাআলা মহব্বত করলে ওই ব্যক্তির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো ভাইরা আমার, আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়া পাঠাইছেন, কেন দুনিয়া পাঠাইছেন? একটা উদ্দেশ্য, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত পয়গম্বর থেকে আমার রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার সমস্ত পয়গম্বরকে, দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ সম্মান দিয়েছেন, যে পরিমাণ ইজ্জত দান করেছেন, আমার রাসূলকে আল্লাহ তার থেকে 1000 গুণ বেশি সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে সমস্ত নবীদেরকে মুআজিজা দান করেছেন, অলৌকিক ক্ষমতা দান করেছেন, আমার নবীকে আল্লাহ তাআলা সেই পরিমাণ অলৌকিক শক্তি দান করেছেন, মুআজিজা দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন বিশেষ কিছু গুণ দিয়েছেন, বিশেষ কিছু পাওয়ার দান করেছেন, যেই পাওয়ারটা আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা দেয় না। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, এই পরিমাণ আল্লাহ কণ্ঠ দিয়েছেন। দাউদ পয়গম্বর যখন তার কণ্ঠে
কণ্ঠে শুনিত কণ্ঠে যখন জাবুর তেলাওয়াত করতেন, হায় রে হায়, জাবুর তেলাওয়াত যখন করতেন দাউদ পয়গম্বর, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে। দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, হযরত দাউদ যখন তেলাওয়াত করতেন, আসমানের পাখি যখন ওই রাস্তাতে উড়াল দিত, যখন আসমানের পাখি, উড়ন্ত পাখি যখন দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনতেন, উড়ন্ত পাখি দাউদ পয়গম্বরের সামনে এসে বসে যাইত। জানলার পাক দাউদ পয়গম্বরের কণ্ঠে আসমানের তেলাওয়াত শোনার জন্য, জাবুর তেলাওয়াত শোনার জন্য জানলার পাক দাউদ পয়গম্বরের সামনে এসে বসে যাইত। জঙ্গলার হরিণ পর্যন্ত দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাগল পড়া ছিল। দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য নদীর মাঠ পর্যন্ত, নদীর কিনারে আইসা দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনতো। দাউদ পয়গম্বরের কণ্ঠে এত সুন্দর, এত সুন্দর দাউদ পয়গম্বরের কণ্ঠ। আল্লাহ দাউদ পয়গম্বরকে এত সুন্দর কণ্ঠ দিছে গো, কিন্তু আমার প্রশ্ন হলো, দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া আজ পর্যন্ত কোন মানুষ কালেমা পড়ে নাই, কোন মানুষ কালেমা পড়ে মুসলমান হয় নাই। দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, কিন্তু দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া, কণ্ঠে তেলাওয়াত শুনিয়া কোন মানুষ কালেমা পড়ে মুসলমান হয় না। কিন্তু আমার নবী আল্লাহ পয়গম্বরকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে গো, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে সুন্দর কণ্ঠ দান করেছেন। দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠ দিয়া আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল আল্লাহ রাসূলের কণ্ঠ। আরে আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল বলতো, এ মক্কার লোকেরা, নবী মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত শুরু করবে তখন তোমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনবা না। কারণ কেন আল্লাহ নবীর তেলাওয়াত যে শুনতো সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। আমার নবীর কণ্ঠ সুন্দর, আল্লাহ নবীর তেলাওয়াত শুনলে যে শুনতো সে মুসলমান হয়ে যাইত। এজন্য আবু জাহেল বলল, মুহাম্মদের তেলাওয়াত তোমরা কেউ শুনবা না। কিন্তু রাত যখন গভীর হয়, ওই আবু জাহেল দিনের বেলায় মানুষকে বাধা দিত, কিন্তু রাত যখন হয় আবু জাহেল রাত গভীরে আল্লাহ রাসূলের হুজরা মুবারকের কাছে যাইয়া কানটা লাগাইয়া নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো। আবু জাহেল বলে, হায় রে, আমি তো দিনের বেলা মানুষকে বাধা দিই তেলাওয়াত শোনার জন্য, অথচ আমি আবু জাহেল রাতের বেলা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য পাগল করা হয়ে যায়। কারণ কেন? আবু জাহেল বলে, ওরে নবী মুহাম্মদের তেলাওয়াত যদি আমি না শুনি আমার দিলে শান্ত হয় না, আমার দিলটা অস্থির হয়ে যায়, পাগল করা হয়ে যায়। যতক্ষণ না নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনবো আমি আবু জাহেলের ঘুম আসে না। আবু জাহেল ঠিকই মানুষকে বাধা দেয়, আর রাত্রে বেলা আবু জাহেল নিজে যায় নবীর তেলাওয়াত শুনে। আবু জাহেল একদিন বলল, হায় রে, নবী মুহাম্মদ যে পরিমাণ তেলাওয়াত করিয়া তার কণ্ঠ শুনে মানুষকে তার দলিল দিয়েছে। একদিন আবু জাহেল বলল, না মুহাম্মদ তোকে ফিরাইতে হবে। এবার আবু জাহেল মুলকে ইয়ামান দিয়ে জাদুঘর ভাড়া করে আনলো, আর বলল, জাদুঘর শুনো, আমার বংশের একটা মুহাম্মদ একজন মানুষ, সে নিজেকে নবী দাবি করে, সে আল্লাহ তাআলার কালাম পাঠ করে, মুহাম্মদের কণ্ঠে এমন জাদু আছে, তার তেলাওয়াত যে শুনে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জাদুকর দেখো, মুহাম্মদের কণ্ঠে এমন কি জাদু আছে রে, তার তেলাওয়াত শুনলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দেখো
তার কণ্ঠে কোনো জাদু আছে কিনা। এবার মুলকে আমার থেকে ভাড়া কিন্তু জাদু করাইছা আল্লাহ রাসূলের সামনে এসে বসে গেল। আর আমার নবী তেলাওয়াত করে, এত সুন্দর কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত করে, তেলাওয়াত করতে 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 যখন এক পর্যায়ে চলে গেলেন, এক পর্যায়ে তাকায় দেখে আবু জাহেলের ভাড়া করে জাদুঘরের চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়। ওই জাদুঘরের চোখ থেকে টপ টপ করে পানি বের হয়। আল্লাহ রাসূল কিছুক্ষণ পর তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। এবার জাদুকর চোখের পানি ফলায়া ফলায়া কান্না করে আর বলেন, নবী গো, তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত বন্ধ করবেন না। আপনার তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ। আমি জাদুকর পৃথিবীর অনেক প্রান্তে প্রান্তে ঘুরি, কত সুন্দর কণ্ঠ শুনি, কিন্তু আপনার এত সুন্দর কণ্ঠ, আপনার থেকে এত সুন্দর কণ্ঠ আমি জাদুকর পৃথিবীর কারো কণ্ঠ এমন সুন্দর শুনি না। ও নবী আমার, তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত চলে যান। আল্লাহ তো বলেন, আমার তেলাওয়াত শুনে তো জাদুকর আমাকে আবু জাহেল জাদুকর বলে, আমাকে আবু জাহেল আমার চাচা আমাকে অনেক গালাগালি করে। ও ভাই আমার, আল্লাহ রাসূলকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে গো। জান্নাতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পরে জান্নাতের ময়দানে প্রতি শুক্রবারে একটা মাহফিল হবে, সভা হবে। ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ অতিথি অতিথি রাখবেন, সভাপতি রাখবেন, বিশেষ অতিথি রাখবেন হযরত দাউদ আলাইহিস সালামকে। দাউদকে আল্লাহ বলবেন, এ দাউদ, তোমাকে আল্লাহ দুনিয়া এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম গো। ও দাউদ পয়গম্বর, তোমার কণ্ঠে তুমি জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইয়া দাও। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার কণ্ঠে এত সুন্দর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে আর বলবে, আল্লাহ, এত সুন্দর কণ্ঠ ওরা তো আমরা পৃথিবীর কাউকে শুনি নাই। এরপর আল্লাহ বলবেন, এর জান্নাতীরা দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনলাম, আমি তো যার উপরে কোরআন নাযিল করলাম, যেই নবীর উপরে কোরআন নাযিল করলাম, যে নবীকে আল্লাহ না বানাইলে আমি দুনিয়ার কাউকে বানাইতাম না, সেই নবীর কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনবা না? সেই নবীর কণ্ঠে তেলাওয়াত কি শুনবা না? সেই নবীর কণ্ঠে তেলাওয়াত কেমন হবে? আল্লাহ রাসূলের কণ্ঠে তেলাওয়াত 70,000 রকমের কণ্ঠ আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দান করবেন। সেদিন আল্লাহর পয়গম্বর আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা 70,000 কণ্ঠ দিয়ে যখন আল্লাহ তাআলা পাঠ করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ তাআলার পয়গম্বর যখন সুরজ কণ্ঠে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ নবীর কণ্ঠে সূরা ইয়াসিন শুনে জান্নাতে বলবে, আল্লাহ, দাউদ পয়গম্বর থেকে 1000 গুণ সুন্দর, 1000 গুণ মজাদার কণ্ঠ। আয় আল্লাহ, এত সুন্দর কণ্ঠ তো আমরা পৃথিবীর কাউকে বলতে চিনি না। আয় আল্লাহ, এই তেলাওয়াত আপনি বন্ধ করিয়েন না। আমার নবী তেলাওয়াত করে দে, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত আল্লাহ বন্ধ করেন না, বন্ধ করেন না। আজীবন আল্লাহ নবীর কণ্ঠে তোরা শুনবো। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তো আমার রাসূলের উপর কোরআন নাযিল করলাম, আমি আল্লাহ তাআলা, যেই আল্লাহ কোরআন দিছে, যেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করছে, ওই আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা কণ্ঠে তোমরা শুনবা না। তখন আল্লাহ তাআলা কুদরতি জবানে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিজে, আল্লাহ তাআলা জান্নাতীদের
আমাদেরকে সূরা রহমান পড়ে শোনাবেন। আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা সূরা রহমান পড়ে শোনাবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমরা তো এইভাবে পড়ি, কিন্তু আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, দয়াময় আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ তাআলা যখন কোরআন তেলাওয়াত করে শোনাবে, জান্নাতীরা পাগলের মতো হইয়া লাফাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, আর বলবে আল্লাহ, এত সুন্দর কণ্ঠ, এত মজা কণ্ঠ আল্লাহ, আপনার কণ্ঠে এত মজার আল্লাহ। দুনিয়াতে আমরা আপনাকে না দেখে আপনার নামাজ পড়েছি, আল্লাহ মসজিদ যখন হাইয়া আলাস সালাহ বলছে, আল্লাহ আমরা নামাজে চলে আসলাম, হাইয়া আলাল ফালাহ বললো, আমরা নামাজে চলে আসলাম, আল্লাহ আপনাকে না দেখে নামাজ পড়লাম, আল্লাহ আপনাকে না দেখে আমরা রোজা রাখলাম, আল্লাহ রাত্র গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলাম আপনাকে না দেখিয়া, আল্লাহ আজকে আপনার কণ্ঠ শুনলাম, আল্লাহ আপনি এত সুন্দর, আপনার কণ্ঠ এত সুন্দর আল্লাহ। ও মুসলমান ভাইরা, আবার এজন্য আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ দুনিয়াতে পাঠাইছেন। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া মানুষ শান্তি পাইছে, তৃপ্তি পেয়েছে, কিন্তু দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া কেউ মুসলমান হয় না। কিন্তু আমার নবীর তেলাওয়াত শুনিয়া হাজার হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হইল। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতোকাদিন, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজাল, বাকা কুরআন কালামুল্লাহ বশরু আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আমিন। আসসালামু আলাইকুম।